থেকে দেখতে পায়। সে ভয় পেয়ে যায় এবং তার পা দুটো পাথরের মধ্যে আটকে যায়। পরে গাঙ্গু তাকে সাহায্য করে এবং অনেক কষ্ট করে তার অংশ সেরে দিয়েছিল। এদিকে যাওয়ার সময় সে একটা হাতের মতো পাথর দেখতে পেয়েছিল, যার সাথে সম্রাটকে কথা বলতো। সে ক্লেমেন্টকে বলে যে আমাদের এই পথে যেতে হবে, কিন্তু ক্লেমেন্ট তার কোনো কথায় বিশ্বাস করে। কিন্তু কোথাও লা সে লা লা খুঁজে পায় না। তারা অনেকদিন ধরে মাটির নিচে খনন করতে শুরু করে, কিন্তু একটা টুকরো শোনা পায় দোস্তা না। তখন ওইখানে বসে থাকতে বৃদ্ধ মাথা খুঁজে পায় এবং তাকে জানায় যে তার পূর্বপুরুষদের সময় এই দুর্ঘটনা হয়েছিল। এর মানে না হলো যদি মানি গেছে গা তাহলে শরীরটাও এখানে কোথাও থাকবে। তারপর ক্লেমেন্ট মনে করে যে থানার কথা মেনে নেওয়া উচিত। তারা পাহাড়ের অপর পাশে চলে যায়, কিন্তু হঠাৎ করে একটা ব্ল্যাক প্যান্থার উপস্থিত হয়। সবাই প্যান্থারকে দেখে দৌড়াতে শুরু করে এবং সে প্যান্থারটাকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে অনেক লোককে আহত করে ফেলে। থানারা সেই প্যান্থারের সঙ্গে লড়াই করে, অনেক কষ্টে তাকে মেরে ফেলে। এরপর ক্লেমেন্টের সঙ্গে আর্থার থানার দিকে বন্দুক তাক করে। এলো এলো ফার্মার ফার্মার বাদ তখন অসংখ্য লোক সেনাবাহিনী আর্থারকে মারার চেষ্টা করে এলো এবং দুর্ঘটনা করে গুলি বাহ চলে যায়। বাহ বাহ হাতে লাগে এবং বাহ ম্যান বাহ এরপর অশোক দৌড়াতে শুরু করে এবং আর্থার তার পিছনে পিছনে দৌড়ায়। দৌড়ানোর সময় অশোক গুড শট খুঁজে পায়। তখন থানারা হঠাৎ করে তার সামনে আরতের পুরো পরিবারকে দেখতে পায় এবং আরতের লোকেরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। সেখানে এত ধোঁয়া ছিল যে তারা কিছু স্পষ্টভাবে দেখতে পারছিল না। তাদের মধ্যে একটা কঠিন লড়াই হয়। এখন এরপর কিছু অস্বাভাবিক ঘটনা এখন ঘটতে থাকে। এটা বক্তব্য দে থানার ভেতরে বেশ কিছু না পরিবর্তন বক্তব্য দে থাকে। সে আরতিকে দে এটা বক্তব্য দে এরপর দে 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 তার হ্যাঁ কাছে যায় কহ এবং সেখানে একটি ঝলমলে বস্তু এটা দেখতে বক্তব্য দে পায়। তারা সেটিকে গড়িয়ে দেখে যে তার ভেতরে সোনা রয়েছে, তাই এতে খুব খুশি হয়ে যায়।